বন্ধুরা, শম্পা কিচেনের ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে কিন্তু একটা অসাধারণ আপনাদের সঙ্গে জিনিস শেয়ার করব। দেখুন, আপনাদের দাদাভাই বাজার থেকে 2 কিলো মটরশুঁটি নিয়ে এসছে। আর এখন তো শীতের সময় বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে। এই সময় একটু বাজারের দামও কম, কিন্তু শীত চলে গেলে দাম তো প্রচুর হবে, তখন বাজার থেকে চড়া দামে কিন্তু কিনতে হবে। তার জন্য বাড়িতেই যদি সংরক্ষণ করে রাখি তাহলে সারা বছর কোনো রান্নাতে দিলে কিন্তু খেতে তো ভালোই লাগে। এই জন্য সংরক্ষণ করে রাখবো। আর এটা কি করে সংরক্ষণ করব আপনারা দেখতে থাকুন। আর যদি আমার রেসিপি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাবেন। আর লাইক দিয়ে দেখে নেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। চলুন তাহলে রান্নার জায়গায় যাই। দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দুজন সদস্য আমার রান্নাঘরে পরিচয় করিয়ে দিই। এই যে লালি আর ভুলি, আমাদের বাড়ি প্রথম হয়েছে নতুন, এই 8 দিন মতন হলো। আমি যেদিকে যাই আমার পেছন পেছন ঘোরে, তাই আপনাদের সঙ্গে পরিচয় করে দিলাম। কি কিউট না? আর এখান থেকে চলে যা, আমি রান্না করবো। যে মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে খোসাগুলো আছে, এগুলো কিন্তু বেকারও যাবে না। এগুলো বাড়িতে ছাগল আছে জানেন, ছাগল খেয়ে নেবে। দেখুন, প্রত্যেকটা মটরশুঁটিতে কিন্তু অনেকগুলো দানা আছে, পুরো সলিড আছে মটরশুঁটিগুলো। সবগুলো মটরশুঁটি আমার ছাড়ানো হয়ে গেছে। আর দেখুন, এক থালা পুরো হয়েছে, কতগুলো বেরিয়েছে। আর দেখুন, খোসাগুলো তার ডবল বেরিয়েছে। আর অনেকগুলো হয়ে গেছে। ছাগল আছে বাড়িতে, ছাগলের আর কোনো চিন্তা নেই, এগুলো খেয়েই পেট ভরে যাবে। ঝুড়ির মধ্যে আমি তুলে রাখছি। এগুলো তো সব ছাড়ানো হয়ে গেছে। আর একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে নেব। দেখুন, ভালো করে ধোয়া হয়ে গেছে। আবার জল থেকে তুলে আমি থালার মধ্যে রেখে দিচ্ছি। জল থেকে তো তুলে রেখে দিলাম, এরপর উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে নিয়েছি, বসিয়ে দিচ্ছি কড়াইটা। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে লবণ 1 চামচ, দিচ্ছি 1 চামচ চিনি, তাহলে মটরশুঁটির কালারটা একদম সঠিক থাকবে। চিনি লবণটা ভালো করে আমি জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, খুব একটা গরম কিন্তু ফুটবো না জলটা, উষ্ণ উষ্ণ গরম অবস্থায় আমি মটরশুঁটির দানাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, কিছু মটরশুঁটি কিন্তু ভেসে উঠেছে জলের মধ্যে, এখনও কিন্তু সবগুলো ভাসেনি। যখন সবগুলো মটরশুঁটি ভেসে উঠবে তখন কিন্তু আমি তুলে নেব। প্রত্যেকটা মটরশুঁটি কিন্তু ভেসে উঠছে। আর জলটা একটু গরম হতেই সবগুলো দেখবেন মটরশুঁটি ভেসে উঠবে। আর খুব কিন্তু একেবারে সেদ্ধ করবেন না, হালকা অবস্থায় কিন্তু উঠিয়ে নিতে হবে। আর একটু ভাসতে বাকি আছে, সবগুলো ভেসে উঠলে আমি নামিয়ে নেব। দেখুন, সবগুলো মটরশুঁটি ভেসে উঠেছে। ফুট আসার আগেই কিন্তু তুলে নিতে হবে, না হলে বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু এগুলো সংরক্ষণ করে রাখা যাবে না। দেখুন, পুরো একেবারে কালারটাও পারফেক্ট আছে, একটুও কিন্তু কালারও চলে যায়নি। দেখুন, সবুজ কালার পুরো আছে। এই সময় আমি তুলে নিচ্ছি। পুরো জলটা কিন্তু ছেঁকেই ভালো করে তুলে নিতে হবে। দেখুন, সবগুলো মটরশুঁটি আমার জল থেকে ছাঁকা হয়ে গেল। আর দেখুন, কালারটাও কিন্তু পারফেক্ট আছে। দেখুন, আপনারা দেখেই বুঝতেই পাচ্ছেন। আর এই টিপস ফলো করে অবশ্যই বন্ধুরা বানাবেন, সারা বছর আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন, একটা জামবাটির মধ্যে আবারও নিয়েছি জল, আর এখানে নিয়েছি আইস কিউবগুলো আমি বের করে নেব।
দেখুন আইস কিউবগুলো বের করে নিলাম। আর এই যে মটরশুঁটিগুলো যে সেদ্ধ করে রাখলাম, হালকা সেদ্ধ, আর কি সুন্দর পারফেক্ট একটা কালারও থাকবে ভালোভাবে, সেই জন্য আমাকে বরফ জলে কিন্তু দিয়ে দিতে হবে। আর আপনারা এই পদ্ধতি করলে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য এই টিপস অবশ্যই ফলো করবেন, বরফ জলে কিন্তু অবশ্যই দেবেন। আর এটা এখনও উষ্ণ গরম অবস্থায় বরফ জলের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, জলটা তো পুরো ঠান্ডা হয়ে গেছে, একেবারে ঠান্ডা। এই ঠান্ডা অবস্থায় কিন্তু আমাকে এই জামবাটিটা 2 মিনিট মতো আমি রেখে দেবো। তারপর 2 মিনিট পরে আমি আবার জল থেকে ছেঁকে নেব। দেখুন 2 মিনিট বাদে আমি ফিরে এলাম, আর একটা ছান্তা নিয়েছি। আবারও ছান্তার সাহায্যে আমি ঠান্ডা জল থেকে তুলে নেব, যাতে একটুও জল না থাকে। আবার তুলে নিলাম, জলটা ভালো করে নিগড়ে নিচ্ছি। এরপর আবারও আমি থালার মধ্যে রেখে দিচ্ছি। দেখুন সবগুলো আমার জল থেকে তোলা হয়ে গেছে। আমি একটা সুতির কাপড় নিয়েছি, পরিষ্কার সুতির কাপড় থাকলে পরিষ্কার সুতির কাপড় নেবেন। আর যদি ধুতি থাকে তাহলে সাদা ধুতিও নিয়ে নিতে পারেন। এখানে দেখুন ভালো করে মেলে দিয়েছি। এর ওপর যে মটরশুঁটিটা ছেঁকে রাখলাম ঠান্ডা জল থেকে, আবারও আমি এই সুতির কাপড়ের মধ্যে দিয়ে দেব। কারণ তাহলে যে বাড়তি আর একটু জল থাকবে মটরশুঁটির গায়ে, সেটা কিন্তু আর থাকবে না। এরকমভাবে আমি মেলে দেব, তাহলে আর একটুও লেগে থাকবে না। জলটা একেবারে চুষে নেবে সুতির কাপড়টা। আর রোদে দেওয়ার কোনো ঝামেলাও থাকবে না, যে রোদে দিতে হবে, না হলে মটরশুঁটি থাকবে না। রোদে দেওয়ার ঝামেলাও একটুও থাকবে না। বন্ধুরা, এই পদ্ধতিতে আপনারা করবেন, দেখবেন কতটা সুন্দর হয়। সারা বছর তো আমরা এরকমভাবে সংরক্ষণ করে রাখি, আর যেগুলো বাজারে প্যাকেটগুলো পাওয়া যায় না, সেগুলো আর খেতে এতটা ভালো লাগে না। এই জন্য আমি প্রত্যেক বছরই এরকম সংরক্ষণ করে রাখি, তার জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। দেখুন সবগুলো মটরশুঁটি তো মেলে দিলাম, ভালো করে ছড়িয়ে দিয়েছি সুতির কাপড়ের মধ্যে। আর একটা ছোট্ট সুতির কাপড় নিয়েছি, এটাকে আমি ভাঁজ করে নেব। দেখুন ছোট্ট করে রুমালের মতন ভাঁজ করে নিচ্ছি, আর হাতে তালুতে রেখে দেব। আর এইভাবে দেখুন ওপর থেকে এইভাবে একটু একটু করে প্রেস করে দেব, তাহলে আর যে বাড়তি ওপরে যে জলের অংশটা থাকবে সেটা আর একটুও থাকবে না। এরকম একটু করে চেপে চেপে দেব। দেখুন কি সুন্দর, ওপরে আর একটুও জল থাকবে না। এই পদ্ধতি অবলম্বন করবেন বন্ধুরা, একদম সঠিকভাবে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এটা আমি একটু করে দেখুন প্রেস করে দিলাম, আর প্রায় আমি 1 ঘন্টা মতো এরকম রেখে দেবো। কোনো রোদে দেওয়ার ঝামেলা থাকবে না। 1 ঘন্টা বাদে এসে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি 1 ঘন্টা বাদে ফিরে এলাম। দুটো কাচের বয়াম নিয়েছি, এই বয়ামের মধ্যে সংরক্ষণ করে রাখবো, তার জন্য দুটো বয়াম নিয়ে আমি চলে যাই রান্নাঘরে। বন্ধুরা, রান্নাঘরে আর দেখুন একেবারে মটরশুঁটিগুলোর মধ্যে একটুও কিন্তু আর জলও নেই, পুরো শুকিয়ে গেছে। কি সুন্দর লাগছে। আর দেখুন হাতে আপনাদেরকে তুলেও দেখাই, দেখুন কালারটাও পুরো পারফেক্ট আছে, একটুও কালারও কিন্তু চলে যায়নি। দেখুন কি সুন্দর। কাচের বয়ামের মধ্যে আমি ভরে রাখছি। অনেকেই আপনারা হয়তো প্লাস্টিকের মধ্যেও ভরে রাখেন, কিন্তু দেখুন বন্ধুরা, প্লাস্টিকের মধ্যে ভরে রাখলে 1 মাস মতো ভালো থাকবে, কিন্তু আর ভালো থাকবে না। প্লাস্টিকের মধ্যে রাখাটাও শরীরের পক্ষে ক্ষতিকর। কাচের জারের মধ্যে কিন্তু রেখে দিলে ভালো হয়, পুরো সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আর দেখুন যেরকম আমের আচার করে আমরা কাচের জারের মধ্যে রাখি, বছরের পর বছর থাকে, সেরকম কাচের বয়ামে কিন্তু ভরে রাখলে পুরো বছরের পর বছর থাকবে। আপনারা এই টিপসটাও অবশ্যই ফলো করবেন। আমার পক্ষে কিন্তু কাচের বয়ামে ভরে রাখাটাই ভালো। দেখুন কি সুন্দর লাগছে, আর কাচের জারের মধ্যে রাখতে দেখতে এতটা সুন্দর লাগছে, কি বলবো, মন পুরো ভরেই যাচ্ছে। দেখুন আমার ভরা হয়ে গেছে। একটা বয়াম চাপা লাগিয়ে দিচ্ছি, আর একটা বয়াম আমি ভরে নিচ্ছি। দেখুন ভরে নিলাম,
এটাও ভর্তি হয়ে গেল। দুটো বয়াম কিন্তু আমার একেবারে ভর্তি, আর দেখুন তবুও অনেকটা থেকে গেছে। দুটো আমি বয়াম এনেছিলাম বলে দুটো বয়ামে আমার ভর্তি হয়ে গেছে। আরও আমি বয়াম নিয়ে আসবো, তারপর আবার ভরে নেব। বন্ধুরা এইভাবে আপনারাও করে নেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার পরের যে কোনো রেসিপি নিয়ে দেখা হবে। টাটা।